এই কনকনে ঠান্ডায় কেমন আছেন আপনারা? শীত যত বেশি পড়ুক না কেন, শীতকালই আমার গরমকালের থেকে সব সময়ের জন্য বেশি পছন্দের। আপনাদের পছন্দের সময় কোনটা, শীতকাল না গরমকাল? কমেন্ট করে জানাবেন। মিঠাই স্কুলে যাওয়ার জন্য যে খাবারটা খেয়ে যাবে সেটা গুছিয়ে ওর স্কুলের টিফিনটা রেডি করব। আজকে গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্য দিয়েছি মান কচু কুচিয়ে ভাজা, রসুন লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভেজেছি লবণ হলুদ দিয়ে, বেশ ভালো লাগে গরম ভাতে খেতে। আর তার সাথে মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, আলু, ফুলকপি দিয়ে নিরামিষ একটা ঝোল তরকারি। ও যতক্ষণে খাবে ততক্ষণে ওর স্কুলের টিফিনটা আমি গুছিয়ে নেব। আজকে ঘরে আটা একটু কম ছিল, কিন্তু কেক বানানোর জন্য যে ময়দা আনা ছিল, ময়দা একটু বেশিই ছিল। তো অল্প আটা অল্প ময়দা মিশিয়ে আমি মেখেছিলাম লুচি বানানোর জন্য। এদিকে মিঠাই স্কুলে ডিপ ফ্রাইড কিছু নিয়ে যাবে না, মানে লুচিও নিয়ে যাবে না, যেহেতু বারণ আছে। ও বলল তুমি ওই মাখা দিয়েই আমাকে রুটি বানিয়ে দাও, কিন্তু লুচি দিও না। কিন্তু ময়দা দিয়ে যেহেতু মেখেছি, ময়দা ঠান্ডা হয়ে গেলে যদি শক্ত হয়ে যায় রুটিটা, ওই ভয়ে আমি বললাম তুই একটু পরোটা নিয়ে যা, পরোটা নিলে কিচ্ছু হবে না। তো একটু জোর করেই আমি এই ঘিয়ের পরোটাটা তৈরি করে দিলাম। আর 3 কোণা লেয়ার পরোটাতে সবসময় মাঝখানে একটু তেল বা ঘি দিয়ে বেললে না সুন্দরভাবে এই লেয়ারটা ছেড়ে আসে বা উঠে আসে, মানে আলাদা হয়ে যায়। আর লেয়ারগুলো আলাদা আলাদা করে পাতলা পাতলা পরোটার সাথে কিন্তু তরকারি খেতে বেশ ভালো লাগে। তো এই পরোটাটাই আমি ভালোভাবে মুড়ে দিয়ে দিলাম, সাথে দিলাম ওই যে ফুলকপি আলুর ঝোল তরকারি, একটু শুকিয়ে নিলাম, ওপর থেকে ঝোল ছাড়া একটু মটরশুঁটি আলু ফুলকপি দেখে দেখে দিয়ে দিলাম। আর রুটি পরোটা শেষে একটু মিষ্টি না খেলে ভালো লাগে না, তাই নলেন গুড়ের মাখা সন্দেশ দিলাম 1 দলা, সাথে 1 বোতল জল দিলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা জানাতে ভুলবেন না।